হাসেন, অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে দেখে হাসতে থাকেন, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। যদি আল্লাহ তাআলা কারো প্রতি এরকম সন্তুষ্ট হয়ে হাসেন, তাহলে ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে কোনো প্রশ্ন থাকবে না, বিনা হিসেবে উইল গো টু প্যারাডাইস, তারা জান্নাতে চলে যাবে। অর্থাৎ আপনি অনেককে হাসিয়েছেন, অনেকের মনে আনন্দ দিয়েছেন। আপনি কি আপনার সৃষ্টিকর্তা আল্লাহর মুখে কখনো হাসি ফুটাতে পেরেছেন? আপনি কখনো আল্লাহ তাআলাকে হাসাতে পেরেছেন? এই তিন শ্রেণীর মানুষকে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসেন এবং তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। আসুন এই তিনটি কোয়ালিটি আজকে আমরা আমাদের ভিতরে ফিট করবো, ইনশাআল্লাহ। পারা যাবে না? আমরা এই তিনটি কোয়ালিটি আমাদের ভিতরে ফিট করব। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা যাদেরকে দেখে আসেন, সহিহ তারগীবের ভিতরে রয়েছে হাদিসটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তির সুন্দর স্ত্রী আছে এবং সুন্দর বিছানা রয়েছে, সে চাইলে আনন্দ করতে পারে, সবকিছু আছে, তারপরেও সে রাতের বেলা শেষ রাতে উঠে সে ওযু করে পবিত্র হয়ে তারপরে সে আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়ে যায়। এই ব্যক্তির দিকে তাকিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আপনি কল্পনা করতে পারছেন, যদি কোনো ব্যক্তি সুন্দর বিছানা আছে, সুন্দর স্ত্রী আছে, সেটা রেখে তারপরে সে নামাজে দাঁড়িয়ে যায় তাহাজ্জুদের সময়, যখন সকল মানুষগুলো ঘুমিয়ে আছে, পাখিগুলো ঘুমিয়ে আছে, গাছপালা ঘুমিয়ে আছে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দা তাকে খুশি করার জন্য নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে দেখে ফেরেশতাদেরকে ডাকতে বলে, ও ফেরেশতারা দেখো, এই বান্দার সবকিছু থাকা সত্ত্বেও সে এখন সুখে, এখন সে শীতের সময় সুন্দরভাবে কম্বলটাকে গায়ে দিয়ে সে ঘুমাতে পারতো, স্ত্রীর সাথে আনন্দ উদযাপন করতে পারতো, কিন্তু সে না ঘুমিয়ে আমি আল্লাহকে ভালোবেসে দাঁড়িয়ে গেছে। এই বান্দাকে দেখে আল্লাহ তাআলা হাসতে থাকেন এবং তার জন্য ফেরেশতাদের কাছে জান্নাতের জন্য গ্যারান্টি দিয়ে থাকেন। এজন্য অবশ্যই আমরা রাতের বেলা শেষ সময় তাহাজ্জুদ নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। নাম্বার টু, দ্বিতীয় নাম্বার হচ্ছে যে ব্যক্তি আল্লাহর জন্য জিহাদে যায়, অর্থাৎ আল্লাহর রাস্তায় জিহাদ করে এবং হয়তো সে শহীদ হয় অথবা সে গাজী হয়ে ফিরে আসে, অর্থাৎ তার এই কাফেলা, যুদ্ধ কাফেলার যদি সব পরাজয় বরণ করে, তারপরও সেই ব্যক্তি একাই আল্লাহর জন্য জিহাদ করে, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সে যদি সামনে অগ্রসর হয় এবং জীবনের কোনো পরোয়া না করে, সে হয়তো শহীদ হয়ে যায় অথবা শহীদ না হয়ে গাজী হয়ে ফিরে আসে, এই ব্যক্তির দিকে তাকিয়ে আল্লাহ তাআলা হাসি দেন এবং বলতে থাকে, বান্দা তার জীবনটাকে আমি আল্লাহর জন্য কোরবান করে দিয়েছে, তার সম্পদ, তার জীবন কোনো কিছুই পরোয়া করে না আমি আল্লাহর ভালোবাসার দিকে, সুতরাং আমি আল্লাহকে এতটা ভালোবাসে। এই বান্দার দিকে তাকিয়ে আল্লাহ তাআলা হাসতে থাকেন এবং তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে থাকে। নাম্বার থ্রি, তৃতীয় নাম্বার হচ্ছে যে ব্যক্তি দুঃখে কষ্টে সফরে থাকা অবস্থায়ও, কাফেলার সঙ্গে সফরে আছে, দুঃখে আছে, কষ্টে আছে, তারপর সে আগে আগে ঘুম থেকে উঠে নামাজ পড়ে, সালাত কখনো মিস করে না, এই ব্যক্তির দিকে তাকে আল্লাহ তাআলা হাসেন। এই তিন শ্রেণীর মানুষকে দেখে আল্লাহ তাআলা হাসতে থাকেন, আর যাদের দেখে আল্লাহ তাআলা হাসবেন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এজন্য আসুন আমরা এই তিনটি কোয়ালিটি নিজেদের ভিতরে ফিট করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের এই তিন